আলাই তাফসীরে মাযাহিরের ভিতরে এই ঘটনা উদ্ঘাটন করে দিলেন, এই ঘটনা উঠে দিলেন। বন্ধু আল্লাহর ওলি ভাইজান বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম উনি কি করতেছেন? শেষ রাত্রিবেলা একটা নামাজ আছে না নাই? জোরে বলেন কোন নামাজ? মাশাআল্লাহ, গুডম্যান। তাতে বোঝা গেল ব্যবসায়ীদের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ, আমি অদম মানুষ, পাগল মানুষ, ব্যবসায়ীদের বাবাজিদের জন্য, ভাইদের জন্য, মায়েদের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহর ওলি বানায়। আর একটু আমিন বলেন, আমিন। আল্লাহর দরজায় কবুল হোক। ভাইজানদারে আমার, এবার বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম উনি কি করতেছে বাবা? এবার শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে ভাইজানদারে উনি তসবির মধ্যে আমার মাওলা পাকের জিকির করে। আল্লাহ 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 হায়াতে আল্লাহ মওতে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাইরা বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম উনি কি করতেছেন? তসবির মধ্যে আল্লাহর জিকির করে, আমার মাওলা পাকের জিকির করতেছে। এমত অবস্থায় ওনার ছাদের উপরে, বিল্ডিং এর পাশে প্রাসাদের ছাদের উপরে কে যেন খরম পায়ে দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ দেন। এমনি চপ্পল পায়ে দিয়ে, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটার একটা সাউন্ড, আর খরম পায়ের সাউন্ড আরেকটা। কথা ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা কে কে খরম দেখছেন একটু আল্লাহর হাত উঠিয়ে দেখান। তার মানে আমিও দেখবো। মাশাআল্লাহ, মারহাবা। সকলে হাত নামান ভাইজান। খরমের সাউন্ডটা ঘোড়ার পায়ের মতো টাকুর টুকুর আওয়াজ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? খরম পায়ে দিয়ে ছাদের উপরে হাঁটে বালকের বাদশাহ ইব্রাহিম বিন আদম ডাক দিলেন, কে গো? এত গভীর রাত্রি, এই রাত্রিতে তুমি কেন আমার ছাদের উপরে এরকম করে হাঁটতেছো? তুমি কি চাও? কিসের জন্য আসছো? এবার বলো। ছাদের উপর থেকে সাউন্ড আসতেছে, বাদশাহ আমার একটা উট হারানো গিয়েছে, আমি সেই উট খোঁজার জন্য আসছি ছাদের উপরে। এবার বাদশাহ একটু রাগান্বিত হয়ে গেলেন। আর উট হলো মরুভূমির প্রাণী, যদি হারিয়ে থাকে তুমি মরু প্রান্তে খুঁজো। উট কখনো ছাদের উপরে আসবে না, উট কখনো ছাদের উপরে আসবে না। উট মরুপ্রাণী তুমি যদি হারিয়ে থাকে মরু প্রান্তে খুঁজো। এবার ছাদের উপর থেকে সাউন্ড আসতেছে, ও বাদশাহ আমি নির্বোধ নই, আমি বোকা নই, আমার সে বড় বোকা নির্বোধ হইল আপনি বাদশাহ। কি বলেন? একজন বাদশাকে এরকম পাল্টা জবাব দেওয়া আমার মতো মৌলবীর কাজ? ধরে বলেন। বাদশার মেমোরিতে একটু কাজ করলো, কিরে এরকম করে আমার সামনে কথা বললো, ব্যাপার কি? বাদশা আমার যে আপনি বড় বোকা বলে কেমনে? এবার ছাদের উপর থেকে সাউন্ড আসতেছে, ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দান করে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি আপনি এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই পালঙ্গের উপরে বৈশা যদি তসবিতে আমার আল্লাহ ডাকেন, যদি আমার উট আপনার ছাদের উপরে না পাওয়া যায়, তাহলে এই পালঙ্গের উপরে বৈশা আমার আল্লাহকেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ দেন। দেখছেন কোন জায়গায় যায় হিট করছে? আমার উট হারাইছে, যদি আপনার ছাদের উপরে আমি উট খুঁজে না পাই, তাহলে পালঙ্গের উপরে বসে আল্লাহরে ডাকলেও আল্লাহরে পাওয়া সম্ভব না, আল্লাহরে পাওয়া যাবে না। বাচ্চা মানুষ, আর জ্ঞান তো অবশ্যই আছে। যেরকম কথা ঠিক কিনা?
না আমার মতো সুটকা মার্কা মৌলবীর মতো একটু জ্ঞান? এটা অগাধ জ্ঞানের জ্ঞানী ও ভাইজান। এবার মালিকের বাদশা ওনার জ্ঞানের মধ্যে প্রান্তের ভিতরে একটু হিট করলো কথাটা। কি বলল রে? কেমন পর্যন্ত হাত পায়া যদি আমার মাওলাকে ডাকি, পালঙ্গের উপরে বসে নাকি আমার মাওলা পাওয়া যাবে না। আর যদি আমি আমার মাওলারে না পাই রে, তাহলে এই বাদশাহী তত্ত্ব দিয়া আমার 4টা পয়সারও লাভ হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি আমি আল্লাহরে না পাই, তাহলে এই বাদশাহী তত্ত্ব, এই সিংহাসন তো আমার কবরে যাবে না। কি বলেন যাবে? ওই জান্নারে আমার তাহলে যেথায় গেলে আমার মাওলারে পাওয়া যাবে রে। আমি বলকের বাদশা সেথায় যাইতেই রাজি। এবার কি করলেন? সাধারণ একটা কালো বর্ণের একটা কম্বল উনি সম্বল বানায় নিলেন। কাদের উপরে কালো বর্ণের একটা কম্বল আর একটা জায়নামার সঙ্গে নিয়া, হাতে তসবির সরা নিয়া ও ভাইজান এবার বাদশাহী তত্ত্ব ছেড়ে দিলেন। বললেন আল্লাহ, আমি বাদশাহী তত্ত্বের মধ্যে লাথি মেরে দিলাম, তবে মাওলা যেথায় গেলে তুমি মাওলারে পাই, আমি আদমকে তুমি সেথায় নিয়ে যাও। এই জান আমার এখানে একটা কথা মনে পড়লো, বলবো মিয়া ভাই? বলবো হুজুর? এই জান আমার কথাটা হলো, আমরা ওয়াজ মাহফিল তো কম করি না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদে মুসল্লি বাড়াইবার পাইছি না। কারণ নিশ্চয় একখানির সমস্যা আছে না নাই? ওয়াজ খালি সামিয়ানার নিচে থাকে, ওয়াজকের বাইতে পৌঁছাইবার পারি না। কারণ হলো বাবা, 1 নাম্বার কারণ হলো যতটা জায়গায় মাহফিল হয়, আধা ঘন্টা 30 মিনিট ওয়াজ করার পরে স্লিপ ধরে দেয়, হুজুর কালেকশন করা লাগবে। আমার উদ্দেশ্য মাকসুদ হইল মাদ্রাসার জন্য কালেকশন, মসজিদের জন্য কালেকশন। যেরকম কথা ঠিক কিনা? কেউ কিন্তু এদিক সেদিক বুঝবেন না বাবা। আমি কিন্তু মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কইতেছি না। কারো 10টা টাকা যদি মসজিদের জন্য আল্লাহ কবুল করে, ও অবশ্যই দিবে, অবশ্যই দিবে। যেরকম কথা ঠিক কিনা? আমি মৌলবি চাইলেও দিব, না চাইলেও দিব। কি বলেন ভাইরা? আর তুমি কোটি টাকার মালিক হও রে, আল্লাহ যদি তোমার দান কবুল না করে, তুমি 10 টাকা তো দূরের কথা, 10টা পয়সাও আল্লাহর সেজদার জায়গায় তুমি দিতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আজকের মাহফিলটা হলো হেদায়েতের মাহফিল। কি বলেন বাবা? আজকের মাহফিলে কোনো কালেকশন আছে? কালেকশন নাই। ও ভাইজান, একাগ্র চিত্তের আজকের মাহফিল, কোনো কালেকশন নাই রে বাবা। আত্মা খুলে প্রাণ খুলে আপনারা ওয়াজ শুনে যাবেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। বাবা রে, আজকে আসি কালকে থাকবো না, একদিন ছিলাম না আরেকদিন থাকবো না, তবে মাঝখানে যেটুকু সময় পেয়েছি, চলেন আজকের মাহফিল থেকে একটা ওয়াজ আপনি বাড়িতে নিয়ে যাবেন বাবা। হতে পারে একটা ওয়াজকে উসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। কি বলেন? আল্লাহ দিতে পারে কি পারে না? ও ভাইজান, নুরানি সাবজেক্টের হাদিস, আখলিস দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে সঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। গুনাহ যদি আমার আমল নামায় না থাকে, সওয়াব একটা থাকলেই তো যথেষ্ট। কথা ঠিক কিনা বাবা? ইলেকশন করছে, ভোট যদি একটা বেশি পায় তাহলে চেয়ারম্যান অথবা মেম্বার। কথা ঠিক কিনা? অনেকগুলো বেশি পাওয়া লাগে না। তাই আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তোমার ইমানকে তুমি খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। কিন্তু বুড়ি বুড়ি আমল করি রে বাবা, এত বড় বড় আমল করি, তারপরেও আই গাইবার পারতেছি না, খালি পয়সা আর পয়সা। এর একটা গোমর আছে, কি জন্য পাইছাই বাবা? আমার ভিতরে আছে অহংকার। যেরকম কথা ঠিক কিনা? আপনাকেও কথা কই না, আমরা 2 ভাইয়ের কথা কই দিছি। আমরা তো জাতি ভাই, আমার ভাইও আলেম, আমি আলেম না, তবে মানুষ আপনারা বলেন তাই আমি আলেম। ভাই জানদার আমার, আমি এই বাইরে দেখতে পারি না, এই ভাই আমার দেখতে পারে না। হিংসা জোরে কও। এক পিসাব আর পিসাব রে দেখবার পারে না।
এক মাতবর আর এক মাতবরে দেখবার পারে না, সালিশে ডাক দিছেন, আর কারে কারে ডাক দিছে, দক্ষিণ পাড়ার অমুক মাতবরে ডাক দিছে, কোবার পারে না। ওই যে মাতবরে কইসা কে আমি তো সালিশে যাম না, কয় কি কয় আমার তো বিশাল জরুরি একটা কাম আছে টাঙ্গাইল, সকাল 9টায় ওনে যাই উপস্থিত অন্য। দেখছেন অবস্থা এরকম আছে না নাই? এই জন্মরে আমার এই যে হিংসা অহংকার, এই হিংসা অহংকার তাকাব্বরির আগুনে নেক আমল পুইরা ছাই হয়ে যায়। এই জন্য বাবা আমল কইরা আই গাইতে পারতেছি না। কি বলেন হুজুর? যত বড় আমল করেন আপনি, হিংসা অহংকারের আগুনে পুইরা ছাই হয়ে যায়। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করে, সকলেই বলে না আমিন। এবার চলে আসুন বাবা, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম একটা সাধারণ একটা কালো কম্বল কাঁধের উপরে নিয়ে নিলেন, একটা তসবির ছড়া একটা জায়নামাজ হাতে নিয়ে বন্ধুরে এবার সিংহাসন রাজপ্রাসাদ উনি ত্যাগ করে বের হয়ে গেলেন। যেথায় আমার মাওলারে পাবো, আমাকে মাওলা তুমি সেথায় নিয়ে যাও। এবার চলে গেলেন বাবা, বিশাল বড় এক পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ছোট্ট একটা গর্ত, এই গর্তের মধ্যে বন্ধুরে আল্লাহর ইবাদতে মুরাকাবায় মশগুল হয়ে গেলেন। জোরে জোরে কান আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে আরো কিছু ইবাদত আছে না নাই? এই জানদার আমার 5 ওয়াক্ত নামাজের পরে যেই ইবাদতগুলা আছে, এইগুলা একমাত্র আল্লাহর ওলির দরবারে পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে গেলে বাবা নামাজ কখনো তোমার কমবে না, কমবে না। আল্লাহর ওলির দরবারে গেলে নামাজ তোমার অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। না মিথ্যা কথা কইলাম? ভাই যান আমার, যান আপনি মানিকগঞ্জ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবের দরবারে, দেখবেন মাগরিবের নামাজ, ফরজ নামাজের পর সুন্নত, সুন্নতের পরে পেদায় বাবা যদি নাও পারেন কমপক্ষে 6 রাকাত আবাবিন পড়বেন। না মানিকগঞ্জের মুরিদ এখানে কেউ? এটা খালি মানিকগঞ্জের নিয়ম, এটা হলো আল্লাহর হাবিবের তরিকার নিয়ম। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের তরিকার নিয়ম এটা আমরা পাইলাম ওলামায়ে হক মাশায়েখের দরবারে। ধরে কোন কথা ঠিক কিনা? ও ভাইজান, যেই দরবারে কোরআন আছে, যেই দরবারে আল্লাহর হাবিবের সুন্নত তরিকার আমল আছে, ওই দরবারের দিকে বন্ধুরে নির্দ্বিধায় আপনি ঝুঁকে পড়বেন, তাতে ঠকবেন না, ঠকবেন না। ভাইজান গভীর মনোযোগ খেয়াল করেন বাবা। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম ও বন্ধুরে পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহার মধ্যে নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, নফল নামাজ আদায় করে। বলবেন খাওয়াই কারা? রিজিকের মালিককে। রিজিকের মালিক ও ভাইজান বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদমকে ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ খাবার দেয়। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ যদি আমাকে খাবার দেয়, তাহলে কেন এত তোমার রিজিকের জন্য ধাক্কা ধাক্কি? কি বলে? কেন আমার 50,000 টাকা এখানে এই করণ লাগবো, কন্ট্যাক্ট করা লাগবো, 20,000 10,000 কন্ট্যাক্ট করণ লাগবো? জোরে কোন কথা ঠিক কিনা? খোদার কসম করে বলে রে বাবা, যত বছর যাবত আমি বাউসাই দিয়ে ওয়াজ মাহফিলে আসি, যদি একটা মানুষ প্রমাণ দিতে পারেন যে আমাদের সাথে হুজুর কন্ট্যাক্ট করে আসছে, খোদার কসম করে বললাম জীবনে আর মাউথপিস সামনে নিব না। বিশেষ করে আমার ব্যক্তিগত কথা আমি বলি, যদি কেউ প্রমাণ দিতে পারেন যে হুজুর কন্ট্যাক্ট করে আইছিলেন, অমুক বাড়িতে ওয়াজ করে গেছেন, এই কয় হাজার নিছেন, কসম আল্লাহর জীবনে কোনোদিন মাউথপিসে কথা বলবো না, কারণ তাওয়াক্কাল করব আল্লাহর উপরে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান আমার জবানের মালিককে, আমার 2টা হাতের মালিককে, আমার চোখের মালিক, আমার 2টা পায়ের মালিক। ও ভাইজান সব কিছু যদি আল্লাহর হয়, তাইলে রিজিকের জন্য কেন আমি এত তাড়াহুড়া করব? জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বলকের বাদশাহ
ইব্রাহিম বিন আদম আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন বান্দা রে, তুমি যদি একজন আমি আল্লাহর হও, আমি আল্লাহর যা কিছু আছে সব তোমার গোলাম বানায়া দে। তুমি একজন যদি আমি আল্লাহর হও, আমি আল্লাহর যা কিছু আছে সব তোমার গোলাম বানায়া দে। ইমিয়া ভাই রাগ করলেন? আপনি গেলেন কে? রাগ করছেন আমার লগে? বাবা আমার মাহফিলে আসা যায়, যাওয়া তো যায় না সব মানুষের। ঠিক আছে, আচ্ছা জরুরতের প্রয়োজন পড়ছে, ঠিক আছে, আপনি জরুরত ছাইরা তাড়াতাড়ি আসবেন। কারণ এই ওয়াজের পরে যদি কারোর বিড়ির নিশা ধরে তাইলে ওটা নিশার জাতি নেয়। কি বলেন? ডায়াবেটিস হলে মানুষের পর্যন্ত পেশাবে ধরে না, কারণ কোরআনের সময় যেখানে ঠিক সেখানেই থাকে। মাঝখান থেকে 27 বছর কাইটা যায় না। মিথ্যা বললাম বাবা? এই জানদারে আমার আল্লাহ কবুল করো, আমিন বলেন আমিন। এই বাবারা তোমরা কি বসবা? এ দাঁড়ে আসো, আসো বসো, বসো আসো, হ্যাঁ বসো এখানে। তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমাদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দেয়, আমিন বলেন আমিন। এই জানদারে আমার এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদম একটানা 6 মাস পার হয়ে যাওয়ার পর এবার কি করতেছেন বাবা? আল্লাহর দরজায় তাহাজ্জুদের নামাজ আদায় করে কান্দে আমার মালিক, তোমার তালাশে আমি বাদশাহী তখ্ত ছেড়ে দিয়ে আসলাম। মালিক গো, যদি তোমার দেখা না পাই, যদি তোমার না পাই, তাহলে আমার এই জীবনটাই বিফলে যাবে। কি বলেন? মানুষ হয়ে যদি না যাইতে পারি আমার জীবনটাই বিফলে। ওই জান নিয়ে আইসি 16 আনা, যদি 16 আনা নিয়ে না যাইতে পারি, যদি এইবার কিছু কমতি হয়ে যায় তাহলে মালিক জমা নিবে। জোরে বলেন জমা নিবে। তাহলে এই ঘাটতির জিনিসটা কোন জায়গা দিয়ে পুরা করবেন? এই ঘাটতির জিনিস যেই জায়গায় গেলে পুরা হয় রে, এই জায়গাটা হলো হক পীর মাশায়েখের দরবার। জোরে কোন মারা হাওয়া ভাই জানরামা আর গভীর মনোযোগ খেয়াল করো রে বাবা। এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদম উনি কানতে কানতে বন্ধুরে ঘুমায়া গেছে তাহাজ্জুদের নামাজের পর। এমত অবস্থায় কে যেন রে বলকের বাদশা ইব্রাহিম বিন আদমের মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া বলে, ওরে বাদশা, যদি আমার মাওলার দেখা যদি পাইতে চাও, আমার মাওলার দিদার যদি তুমি লাভ করতে চাও, তাহলে চলে যাও যেই দরবারে গেলে আমার মাওলারে পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না? যেই দরবারে গেলে আমার মাওলারে পাওয়া যায়। সব দরবারে গেলে কি আল্লাহ পাওয়া যায়? জোরে বলেন পাওয়া যায়? এই জানদারে আমার কোন দরবারে গেলে আমার মাওলা পাবো? এবার স্বপ্নে দিদার মানুষটা বলেন, আরে বাবা ইব্রাহিম বিন আদম, যদি আমার মাওলাকে পাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? অবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমাকে উসিলা অন্বেষণ করতে হবে। কয় হুজুর উসিলা তো বুঝি না, কয় উসিলা বুঝেন না, কয় না, কয় উসিলা হলো কামেল মোকাম্মেল ওলি আল্লাহর হাতে বায়াত করতে হবে। দেখছেন অবস্থা? যদি মাওলারা পাইতে চাও কামেল মোকাম্মেল একজন মানুষের কাছে বায়াত করতে হবে। কামেল শব্দের অর্থ হলো পাকা, মোকাম্মেল শব্দের অর্থ হলো পুক্তা। তার মানে পাকা পুক্তা একটা পীরের কাছে বায়াত করণ লাগবো। সুবহানাল্লাহ বলেন। ওই টনটন অটনের কাছে যায় তুমি মাওলা পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, বাই শরীয়ত মাওলার নিয়ম কানুন, তরিকত হয় তা পালন করন, হকিকতে হক চিনা দর, মারফত হইল তত্ত্ব জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলকের বাদশা ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করে আবার কাঁদতেছে, আল্লাহ তোমাকে তালাশ করতে যায়া এবার বাদশাহী তক্ত ছেড়ে দিলাম, এখন আবার কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে যাইতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। কামেল মুকাম্মেল মানুষ আমি কোথায় পামু, কোথায় বায়াত পড়মু? ও ভাই জান, এবার ডাবল পাগল হয়ে গেলেন, ডাবল পাগল হয়ে গেলেন। আমন্তু আরো 6 মাস এভাবে কাঁদতেছেন। হঠাৎ করে ভাইজান এরকম অত্যন্ত কনকনা ঠান্ডা শীতের রাত্রি, কিতাব লেখে রে বাবা ওই যায় নামাজটাও ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে, ওই কম্বলটাও ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে। রাত্রিবেলায় পাহাড়ি এলাকা অত্যন্ত শীত, ভাইজান প্রচণ্ড শীতের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ তুমি তো দেখতেছ আমি বাদশা ছিলাম, তবে বাদশাহী তক্তের মধ্যে লাঠি মেরে দিয়েছি। ওগো মালিক আমার শীতে বড় কষ্ট হয়, দয়া করে আমার জন্য একটা কম্বলের ব্যবস্থা করে দাও। কার কাছে চাইছে? কার কাছে চাইছে? এই জানদারে আমার সাহায্যকারীকে। ও বন্ধুরে আমার, এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে একটা কম্বল ভিক্ষা চাইলেন। আগো মালিক অন্তম গণেম ফুকারা, তুমি বলো বাদশার বাদশা, তুমি বলো ধনী, আর আমি ইব্রাহিম বিন আদম তোমার ওই ধনীর দরজায় আমি ফকির, আমি ভিক্ষুক। আমি ভিক্ষুকের জন্য একটা কম্বল আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমার শীতে কষ্ট হইতেছে। ও বন্ধুরে এরকম ভাবে ঝরঝর করে কাঁদতেছেন কাঁদতেছেন। ওই দোয়া মোনাজাত অবস্থায় বলকের বাদশা কাঁদতে কাঁদতে পাথরের উপরে ঘুমায় গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ওরে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম তুই চোখের পানি আমি আল্লাহর দরজায় পৌঁছায়া গেছি। আল্লাহ বলেন ফাল ইয়াদাহু কালিলা ওয়া ইয়াবকু কাসিরা, বান্দা সব কিছু আমি আল্লাহ সইতে পারি রে, সিজদায় পড়ে যখন আমি মাওলার দরজায় তুই চোখের পানি ছাড়ো, ওই চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয় বান্দা আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু সিজদায় পড়ে যখন আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে যখন আল্লাহ বলে ডাক দে তুমি চোখে পানি ছাড়ো, ওই চোখের পানির ওজন আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তোমার দোয়া কবুল করি, তোমার নামাজ কবুল করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব লেখেন বাবা ওই পাহাড়ের মধ্যে বিশাল বড় এক অজগর সাপ বসবাস করত। সুবহানাল্লাহ দেন। আল্লাহ ডাক দিলেন, অজগর সাপ রে তুই দয়া করে মায়া করে আমার বান্দা ইব্রাহিম বিন আদমের গায়ের একটা কম্বল হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিতে দেরি। এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদমকে এই অজগর সাপ আস্তে আস্তে খুঁজতেছে আর যাইতেছে, কোথায় পাবো রে আল্লাহর বান্দাকে, ওর গায়ে আমার কম্বল হইতে হবে। এবার সাপ আস্তে আস্তে করে যা দেখে একবারে টিলার উপরে ছোট্ট একটা গর্ত, এর মধ্যে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম পড়ে আছে। এবার সাপ কি করলেন বাবা, আস্তে আস্তে করে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রে পেছায়া নিছে। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম বিন আদমকে পেছায়া নিছে। পেছায়া নিয়ে শুধু তাই নয়, মাথার কাছে বন্ধুরে সাপের মাথাটা এরকম উঁচু করে হা করে গরম নিঃশ্বাস দিতেছে, এসি ফিট করে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? ওই যেন আমার আপনি এখন প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখেন, যেই নিঃশ্বাসটা টানতেছেন এটা ঠান্ডা, আর যেটা ছাড়তেছেন এটা একটু গরম কিনা বলেন।
ও ভাইজান আমার, এবার সাপের ভিতর থেকে হা করে যে নিঃশ্বাসটা ছেড়ে দেয়, এটা হলো গরম নিঃশ্বাস ছাড়তেছে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম সুন্দর করে ভাইজান আরামের সহিত ঘুমাইতেছে। ও বন্ধুরা, যারা আলেম মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজি, রাত্রি 2টার সময় যদি আপনি মাহফিল থেকে যান, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা আল্লাহ আপনার কানের ভিতরে ঢুকায়া দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যত রাত্রি জাগরণ করে শোন, এই শব্দটা আল্লাহ আপনার কানে পৌঁছায় দিবে। ও ভাইজান, আসসালাতু খায়রুম মিনান নাওম আজান হয়ে গেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদমের কানে আজান পৌঁছায় গেলে এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদম দেখে যেদিকে মোসার দেয় ওই দিকে নরম লাগে, তুলার মতো নরম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বিন আদম মুসকুসকে হাসে আর কয়, আল্লাহ, আরো আগেই যদি দোয়া করতাম তাইলে আরো আগেই তো তুমি আমার কম্বল দিতা। আজকে কম্বলটা পাই এত সুন্দর ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা আরামের ঘুম হইল। আচ্ছা ঠিক আছে, কেবল আজান দিতেছে, একটু পরে উঠি, এরকম কিছু আছে না নাই? কেবল আজান দিতেছে, দিতে থাক। পাশে আমার বোন সুয়াস, আপনি উঠেন না, নামাজে যাবেন? যাইতেছি, রাহো। ডক্টর ইবলিস কয়, না রে না, এত সুন্দর কোরিয়ান কম্বল গায়ে দিয়ে শুইছে, এটা সাইরা দিস না। যখন এই জানদারে আমার সব চাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ, কারণ বিছনায় থেকে উঠা বড় কষ্ট। একটা কথা মনে হইল, আবার অনুমতি নিয়ে কারণ মুরব্বী মানুষ। এই জানদারে আমার একজনে গেছে মেয়ের জন্য পাত্র দেখতে। কি দেখতে গেছে? পাত্র দেখতে গেছে। মুরব্বী মানুষ যারা যায় তারাই তো 2-4 কথা জিজ্ঞাসা করে, কি বলেন? এরকম একজন হুজুর মানুষ মনে করেন গেছে, জিজ্ঞাসা করে, বাবা নামাজ পড়েন? পড়ি। না পড়লেও তো স্বীকার করেন নাকি? তোর কোন কথা ঠিক কিনা? নামাজ কয়েক তো, কয় 4 ওয়াক্ত। নামাজ কয়েক তো, কইছে কয়েক তো, কয় নামাজ 4 ওয়াক্ত। বাবা নামাজ 4 ওয়াক্ত, কয় হ। কয় কোনছে কোন কোন ওক্ত? দেন কইতাছে, কয় জোহর, আসর, মাগরিব, এশা। কোনটা বাদ গেছে? ফজর বাদ গেছে। কয় বাবা আর একটা ওয়াক্ত যে আছে, কয় হুজুর ওটা বাদ। কয় কি লেগে বাদ? হুজুর আমি চেতন পাইনি। যে কোন চেতন না পাইলে কি নামাজ বাদ যাব? আমি বাদ পড়লাম নামাজ থেকে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি বাদ পড়ে গেলাম, নামাজ বাদ হবে না। ফজরের নামাজটা কষ্টের নামাজ বাবা। বন্ধুরে আমার, আল্লাহ বুঝদান করে, আমিন বলেন। এবার ইব্রাহিম বিন আদম কিছু সময় পর পূর্ব আকাশের দিকে তাকায় দেখে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আহারে, পূর্ব আকাশ ফর্সা হয়ে গেল, আমার না নামাজ কায়দা হয়ে যাইতেছে। এবার তরি গড়ি করে উঠার জন্য চাইতেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদমকে কে জড়ায় আনিছে? একটা বিশাল বড় অজগর সাপ জড়ায় আনিছে। আর ডাকে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম ডাকে, আল্লাহ এত বড় এত ওজনের কম্বল দিলা, কম্বল তো ছাড়াইতে পারি না। সুবহানাল্লাহ দেন। আল্লাহ কয়, অজগর রে, ইব্রাহিম নামাজ পড়বো, ইব্রাহিম বিন আদম নামাজ পড়বো, এখন সাইরা দে, আর তার দরকার নাই। এখন সাফে আল্লাহর হুকুম পায় আস্তে করে সাইরা দিয়ে এখন দেখে যে কম্বল আস্তে আস্তে করে জায়গা। সুবহানাল্লাহ দেন। ব্যাপার কি? কম্বল আমার গায়ে থেকে অটোমেটিক যায়, ব্যাপার কি? এখন ভালো করে তাকে দেখে, আল্লাহ এমন একটা কোম্পানির কম্বল দিছে রে। এই কম্বল হইল অজগর কোম্পানির কম্বল। আল্লাহু আকবার বলো। এই জান আমার, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি পারে না?
জোরে বলেন পারে কি পারে না? ও ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম বিন আদম ওই দিন ফজরের নামাজ আদায় করে উনি কি করলেন বাবা? কয় না, কম্বল জড়াইয়া ঘুমায়া প্রায় আমার ফজরের নামাজ কায়জা হইতেছিল, ফজর সুইটা যাইতে চাইছিল। না না না, আর ঘুমাবো না, আর কম্বলের প্রয়োজন নাই, কম্বলের দরকার নাই। এবার কি করলেন বাবা? রাস্তা দিয়ে হাঁটতেছে, এদিক সেদিক খুঁজে, এদিক সেদিক খুঁজে। মনে আছে আপনাদের কে যেন স্বপ্নে আইসা বলল বাবা বায়াত করতে হবে? মনে আছে? ওই জানবার আমার এই মানুষটার খোঁজে ঘুরতেছে। আরে ওই পামো আমি কামেল মোকাম্মেল অলি আল্লাহ, হয় কুলামাই কেরাম কোথায় পাবো, কার কাছে বাদ পড়বো? এবার বন্ধুরে আরো 6 মাস এরকম ভাবে রাস্তায় হারছে। সুবহানাল্লাহ দেন। 6 মাস রাস্তায় হাঁটার পরে হঠাৎ করে দেখে বাবা 3 রাস্তার মোড় কিতাব লেখি, 3 রাস্তার মোড় একটা বট বৃক্ষ। এই বট বৃক্ষর নিচে বসে এরকম একজন মানুষ আরো কয়েকজন মানুষরে তালিম দেয়, আরো কয়েকজন মানুষের তালিম দিতেছে। কয়েকজন মানুষ দেখে একটু অগ্রসর হয়ে সামনে গেলেন। এবার সামনে যা দেখে যেই মানুষটা স্বপ্নের মাধ্যমে বায়াত করার জন্য বলছে, ওই মানুষটাই সবাইরে তালিম দিতেছে। এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদম একবারে কেঁদে ফেলছে। আল্লাহ, এই মানুষটাই তো আমি স্বপ্নে দেখছিলাম, এই মানুষটাই তো আমার বায়ান করার জন্য বলেছিল। এবার দৌড়ায় সামনে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছে, হুজুর গো, আমি আপনাকে স্বপ্নে দেখেছিলাম, দয়া করে আমাকে বায়াত পড়া দেন। আপনার কাছে আমি বায়াত পড়ব, আপনার কাছে আত্মসমর্পণ করব, আপনার কাছে তালকিন নেব, আমাকে তালকিন দিয়ে দেন। এখন এই মানুষটা ভদ্রলোক বলতেছে, ও বাবা বলকের বাদশা ইব্রাহিম বিন আদম, আপনি হলো বলক শহরের বাদশা, আর আমি সাধারণ একজন ফকির মানুষ। আপনাকে বায়াত পড়ায়া বান্দা রাখার মতো রশি আমি ফকিরের কাছে নাই। বলকের বাদশা জীবনে কোনোদিন দেখি নাই, আর আমি বলকের বাদশা ছিলাম, বেড়ায় জানলো কেমনে? ও ভাই জান, আল্লাহর ওলি যারা, তারা এই চোখ ছাড়া আরো চোখ আছে না নাই? এ বিশ্বাস হয় আপনাদের? কিন্তু দুনিয়ার জমিনে মেয়ে ভাই সমস্যা। হ্যালো ভাইজান, সমস্যা হইল? জানকে আরে একটু এগিয়ে বসেন, আর একটু দরুদ শরীফ দেন না। আল্লাহুম্মা সাল্লি, এরকম উঠা বসা করলে আমি তো মনে করুন বস ভালো লাগতেছে না, খালি দোয়া করুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মায়া মেনার কোলে নবী দোলে রে দুল দুল, আরশেরি ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলেম মানুষটা বন্ধুরে আল্লাহর ওলি বলতেছে, বাবা আপনি তো বলকের বাদশা, আপনাকে বাদ পড়ায়া বান্দা রাখার মতো রশি আমি ফকির বেটার কাছে নাই, আপনাকে বাদশাকে কেমনে করে বাঁধবো? এবার বলতেছে, বাবা আমি বাদশাহী তত্ত্বের মধ্যে লাথি মেরে চলে আসছি। এই বাদশার বাদশা যিনি আহকামুল হাকিমিন, ওই বাদশার খবর নেওয়ার জন্য আসছি গো। দয়া করে আমারে ওই বাদশার খবর দিয়ে দেন। জোরে জোরে কান মারহাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম বন্ধুরা, যারা আল্লাহর ওলি হুঁশিয়ার নিশ্চয় তাদের
ভয় নাই, পরকালেও তাদের ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহর ওলি তাদের এহকালে ভয় নাই, পরকালেও তাদের ভয় নাই। ও ভাইজান, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। যেরকম কথা ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ এহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। আটিয়ার জমিনে ঘুমায় আছেন বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। সন্তোষের জমিনে মজলুম নেতা আব্দুল হামিদ খান বাসানী রহমাতুল্লাহ আলাইহি এহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। বলেন বলেন, ভয় আছে? ও ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুসংবাদ দুনিয়ার জমিন থেকে দিয়েছে। এদের এহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। বরঞ্চ আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিসটা বুখারীর ভিতরে আসছে, মিশকাতের ভিতরে আসছে, তিরমিজির ভিতরে আসছে রে বাবা। আল্লাহর হাবিব বলেন, যারা মুরব্বী তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা যদি সুনজরে কারোর দিকে তাকায়, না খাসরা পাপী আল্লাহর ওলি হয়ে যায়। যদি সুনজরে কারোর দিকে তাকায়, না খাসরা পাপী আল্লাহর ওলি হয়ে যায়। বুড়ি বুড়ি প্রমাণ আছে বাবা, ও বন্ধুরে। আর যদি জালালি নজরে তাকায়, তার জিন্দিগানি শেষ হয়ে যায়। কারণ তরিকা চলে চারটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে হলো আদব, দুই নম্বরে হলো মহাব্বত। আদব, মহাব্বত, বুদ্ধি ও সাহস, এই চারটা জিনিসের মধ্যে বাবা তরিকা চলে। এই চারটা জিনিস যার ভিতরে আছে, ও ভাইজান, কোনো দিনের দিন হায়াতে জিন্দিগানিতে আমার নবীর দিদার লাভ পাবে। আমার বালকের বাদশা ইব্রাহিম বিন আদম বারবার করে বলতেছে, বাবা আমাকে বায়াত করে দেন, আমাকে মাওলার দিশারি দিয়ে দেন। মাওলা কিভাবে পাবো আমাকে তালিম দেন। বলতেছে, বাবা আপনি হলো বাদশা মানুষ, আর আমি হলেন ফকির মানুষ। আমি ফকির মানুষ, যা আপনাকে বলবো আপনি কি যা শুনতে পারবেন তা মানতে পারবেন? কয় হ্যাঁ পারবো। কয় পারবেন তো? কয় হ্যাঁ পারবো। পারবেন তো? কয় হ্যাঁ পারবো। এবার তিনবার ওয়াদা নিয়েছে। ও ভাইজান, এবার বালকের বাদশা ইব্রাহিম বিন আদমকে বায়াত পরা দিছে। বায়াত পরা দেওয়ার পর, ও ভাইজান, প্রত্যেকটা হক পীর মাসায় কিছু ওজিফা দেয় কি দেয় না? আমল দেয় কি দেয় না? ভাইজান আমার, আপনি যদি পাঠশালায় ভর্তি হন, এবার কিতাবাদি সব কিছু আছে, কিন্তু লেখাপড়া করলেন না, পরীক্ষায় পাশ করা যাবে? আর যদি লেখাপড়া ঠিক মতো করে তাহলে পাশ করে। যেরকম কথাও ঠিক কিনা? বন্ধুরা, দুনিয়ার পাঠশালায়, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আপনার নকল করার সিস্টেম আছে, নকল করে পাশ করা যায়। তবে আল্লাহর ওলির দরজায় কোনো নকলের কোনো সিস্টেম নাই। আল্লাহর ওলির দরবারে কোনো নকলের সিস্টেম আছে? ভাইজান, কোনো নকলের সিস্টেম নাই। কারণ যারা আল্লাহর ওলি, ওরা আল্লাহর রাজত্বে রাজত্ব করে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদমকে বায়াত করে দরবার শরীফে নিয়ে গেছে। বাবা দরবার শরীফে নিয়ে বেটারে কি করছে? বলকের বাদশা বেটার হাতে একটা কুঠাল ধরায় দিছে। কুঠাল ধরায় দেয়া কইতেছে, বাবা এই যে মোটা মোটা চলা খড়িগুলা আছে, এইগুলা চিকন কইরা কইরা ফাইরা ফাইরা তুমি চিকন কইরা দিবা। সুবহানাল্লাহ দেন। আল্লাহর ওলির খেলা। এটা একটা বাদশা মানুষ, তারা দিছে কুড়াল দিয়ে চলা করবার লাগে। কি করবো? ফিরে তো আগেই ওয়াদা করায় নিছে, আমি যা বলবো তা শুনতে হবে, তা মানতে হবে। এবার একদিন কম 12 বছর যেদিন শেষ হবে, একদিন বাকি আছে। এমতো অবস্থায় এরকম একজন ভাই যায়, জাকের ভাই যায়, পীর ভাই যায়, বলতেছে, ভাইজান এই যে চলাগুলা করেন, এই চলাগুলা মোটা মোটা হয়, চুলার ভিতরে দিলে খালি ধোঁয়া হয়, ভালো করে জ্বলে না। আর একটু পাতলা করে চলাগুলা করবেন যাতে ভালো করে জ্বলে। এবার বাবা এমনি করে কোনাইসা করে চায়া, এমন কোনাইসা করে তাকায়া কানের নিচে একটা মাইরা দিছে। কোনে মারছে? কানের নিচে একটা মারছে। এটা পাঁচটা মানুষ তলা করবার নিয়ে নিছে। 12 বছর শেষ হয়ে গেল, কালকের দিন শেষ হয়ে, কালকের দিন গেলে 12 বছর শেষ হয়। জীবনে কোনদিন কেউ ভুল ধরলো না? বেটা তুমি ভুল ধরো।
30 বছর ধরে ওয়াজ করি, মঞ্চে কেউ ঠেক দিয়ে এলো না, আজকে 12-17 মানুষ আমারও ঠেক দেয়। জোরে কাও! বাদশা মানুষ তো। পরের দিন 12 বছর শেষ হইলে গেছে হুজুর, 12 বছর শেষ হইলেও চলা করা। বাবা তোমার 12 বছর শেষ হয়েছে? কয় হ্যাঁ। এবার আর একটা কাজ করা লাগবো। কয় কি? যতগুলা মানুষ দরবার শরীফে আসবে এবং কি আসে, এই মানুষগুলা যেই জায়গায় পায়খানা এবং পেশাব করে এই ড্রেন তোমার পরিষ্কার করা লাগবে। দিছে কোদাল হাতে। কি হাতে দিছে? কোদাল হাতে দিছে। বাবা বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তার হাতে কোদাল দিয়ে দিছে। এবার এই কোদাল দিয়ে কি করতে হবে? ময়লা ড্রেন সাফ করতে হবে রে বাবা। পীর মুরিদি অত সহজ জিনিস না। দুই সাইডে দুই বাউল খাড়া করে দিয়ে তুমি পিসাব হয়ে গেলা। এই জন্য আমি প্রথমেই বলেছি তুমি তো পিসাব নাও, পিসাব নাও, তুমি হইলা পেশাব। কষ্ট হইতেছে আপনাদের? আমার বাড়ির পাশে একজনে মাছের ব্যবসা করে, মানে কথায় কথা বাড়ে, ওজনে পেট বড় হয়। সবাকের বাড়ির দিকে যাইতেছি আর আমার কানে সাউন্ড আসতেছে, কমু গান্ডা কমু। রে আমার দয়াল চান তোর দরবারে চাকর নিরাখি বায়ামারি। গানটা কিন্তু আসলেও ভালো। কি বলেন? আসলেও ভালো কিনা? কিন্তু বেড়াই কইতেছে ওই মানুষটার নাম নিয়ে, যে বাড়িতে গান গাইতেছে ওই বাড়িওয়ালার নাম নিয়ে গাইতেছে। আমার ভিতরে কথাটা লাগে গেল, বেড়াই করে কি সুন্দর করে আর বাইরে বাইরে যে খাড়াইয়া রইলাম। এবার ওর আসর শেষ করে গান শেষ করে যখন বাইরে আইছে অমনি আমি বেড়ালাইছি। মেয়ে ভাই আপনি লেগে দেখা করবার লাগে অনেক সময় দাঁড়ায় রয়েছি, কতদিন ধরে আপনার দেখা পাই না। ও মনে করতেছে আমি না জানি ওর কতদিন আগের বন্ধু। কি বলেন? আর তোমার সাইজ করা লাগবে, একবারে তো হিট করা যাবে না। নানান দিক দিয়ে কথা বলে পরে বললাম ভাইজান আপনি যে বললেন অমুক চান তোর দরবারে চাকর নি রাখবা আমারে, ওর দরবারে যদি তুমি চাকর থাকো তাইলে নি এক মুষ্টি ভাত তুমি পাইবে। এরকম পেশাব আছে না নাই? ওই ভাই আইসি বেড়ার বাড়িতে গান গাইবার লাগে না, কখনই বলতে পারবেন না আপনি। এই গান যেই কবি লেখছে আপনি তার কথা বলেন, আপনার পীর যে তার কথা বলেন, আপনি ওর কথা বলবেন কেন? ওর বেসা গোলাম আপনি হইবেন কেন? ধরে কোন কথা ঠিক কিনা? সম্মান করি, শ্রদ্ধা করি সবাই রে, তবে যার যার পীর তার কাছে মাতার কাজ। কথা বলেন, কথা বলেন। কিন্তু আর একজনকে এনকার করবেন এই ক্ষমতা কারোরই নাই, কারণ এরা চলে আল্লাহর ক্ষমতা নিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বুঝদান করে, আমিন বলেন আমিন। এবার একদিন কম 12 বছর একই অবস্থা, আর একজন পীর ভাই যায় বলেন ও ভাই ইব্রাহিম বিন আদহাম আপনি ভালো করে পরিষ্কার করেন, ঠিক আছে ভালো করে পরিষ্কার করেন, তবে আর একটু যদি সাবান দেয়া বুরুজ মাইরা যদি দিতেন, বেরাস মাইরা দিতেন, তাহলে এই ড্রেনটা আর একটু ভালো করে পরিষ্কার হইতো। এবার সর মারে নাই, খালি একটু ছায়া দেখে কয় মিয়া ভাই ঠিক আছে আমি চেষ্টা করবো। সুবহানাল্লাহ দেন। এবার কিন্তু সর মারে নাই, তাহলে বোঝা গেল একটু নিশা হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আমার ওস্তাদ বলেছে বাবা যত বড় ডিগ্রি তোমার থাক না কেন, যতদিন পর্যন্ত নিশা হওয়া না শিখবা অতদিন পর্যন্ত আল্লাহর রহমত বরকত কিচ্ছুই তুমি পাইবা না। হুজুর নিশা হয় কেমনে করে? বাবা বয়স হইলে বুঝবি। কি বলেন? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না নাই? বাবা সময় হইলে বুঝবি। ও বন্ধু এবার 12 বছর যখন শেষ হয়ে গেছে, 12 বছর চলা করলো, 12 বছর পায়খানার ড্রেন পরিষ্কার করলো, কয় বছর হইল? ও ভাইজান 12 দ্বিগুণে 24 বছর পার হয়ে গেছে। পীরের কাছে হাজির হয়ে গেছে বাবা, 12 বছর পার হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি পায়খানার ড্রেন পরিষ্কার করলাম। ভাই ঠিক আছে বাবা, এবার আর একটু সময় তোমার দরবারে লাগান লাগবো। সুবহানাল্লাহ দেন।
আর একটু সময় দরবারে লাগান লাগবো। সেটা হলো কি, ভাই যতগুলা লোক দরবার শরীফে আসবে, যত পীর বাইরে আসবে, জাকেররা আসবে, প্রত্যেকটা ভাইয়ের অজুর পানি ভরে দিবে। বোঝা গেল চাকরি এবার একটু প্রমোশন হয়েছে, কথা ঠিক কিনা? এবার অজুর পানি পড়ছে বাবা। একদিন কম 12 বছর এমত অবস্থা। আমি কিন্তু তাজকিরাতুল আউলিয়া থেকে ওয়াজ নিচ্ছি, বানানো ওয়াজ না ও ভাইজান। এবার কি করতেছেন বাবা? এবার একজন জাকের আইসা, পীর ভাই আইসা বলতেছে, ভাইজান মানুষ দাঁড়ায় আছে, আপনি তাড়াতাড়ি করে পানি ভরে দেন। ভাই ভাই চেষ্টা করতেছি, দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেওয়ার জন্য তৌফিক দেয়। আমিন বলেন আমিন। পরের দিন 12 বছর শেষ হয়ে গেছে, পীরের কাছে হাজির হয়ে গেছে কদম মুবারকে। এরকম করে গামছা গলায় নিয়ে হাত জোড়া করে বাবা আসামি সেজদা দাঁড়ায় গেছে। হুজুর গো ও দরদি, আজকে থেকে আমার 12 বছর পার হয়ে গেল, হুজুর পানি টানলাম। হুজুর গো 12 বছর চলা করলাম, 12 বছর ড্যান্স আপ করলাম, 12 বছর হুজুর পানি টানলাম, 3 12 36 বছর পার হয়ে গেল। বাবা গো আমি কি আপনার কদম মুবারকে এক বিন্দু জায়গা পাইতে পারি? জোরে কোন মারহাবা। ওরে তারায়া দি ওনা দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও মুর্শিদ চান আমি তোর দয়ার ভিখারি। জোরে জোরে কোন মারহাবা। ও ভাইজান পীরের দরবারে যায় কিছু চাওয়া যায়, পীরের প্রশ্ন করা যায়। ও ভাইজান দিলের জোলা পাইতে থাকতে হয়। যেরকম কথা ঠিক কিনা? দিলের জোলা পাইতে বসে থাকো রে, পীরের যেদিন দয়া হবে, মুর্শিদের যেদিন দয়া হবে রে, ওই দিন তোমারে জামালের কোলে তুলে নিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার বন্ধুরে গভীর রজনী ইব্রাহিম বিন আদমকে পীরে বুকের মধ্যে জড়া ধরে আসমানের দিকে তাকায় ডাক দেয়, ও আকাশের মালিক আমার ইব্রাহিম বিন আদম রে, তুমি কবুল করে লও। আল্লাহর ওলিরা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি নাই। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহর দরজায় কবুল হয়ে গেছে। ও ভাইজান 3 12 36টা বছর আল্লাহর ওলির দরজায় খেদমত করে বন্ধুরে আমার মাওলার দিদার ভাই। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভয় করো আমি আল্লাহকে, আর দুনিয়ার জমিনে তুমি ভালো মানুষের সঙ্গে হও। যারা মানিকগঞ্জ বায়াত পড়ছরে, আমরা একটা 7টা মানুষের সাথী হয়েছি, কথা ঠিক কিনা? ভাইজান এরকম ভাবে যারা করটিয়া মরহুম বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়া তার ভাগরি ধরে যারা বায়াত গ্রহণ করছে, আমরা 7টা দলে আসি। যারা কও কথা ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে আসি। ও বন্ধুরে ওয়াজতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনার নিজের হাতের লেখা একখানা কিতাব। এই কিতাবের মধ্যে বর্ণনা দিলেন হাসরের ময়দানে 12টা দল হবে পীরের দল। কয়টা দল হবে? কাতার, 12টা কাতার হবো, খালি পিসাব গো কাতার। তার মধ্যে 11টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। বুঝে সুইজে বাবা মুরিদ হওয়া লাগবে। যার তার কাছে মুরিদ হইলে বাবা চলবে না, কারণ তোমার এই অমূল্য জীবন আর ফিরা পাইবা না। যেরকম কথা ঠিক কিনা? আর একটু দরুদ শরীফ হবে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রলেন আবু বকর ওমর, কোথায় আলী? তোমাদের বিহনে সোনার ইসলাম মদিনাতে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি
সালাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সকলেই পড়েন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। কি বলেন? মদিনার চেয়ে দামি জায়গা আল্লাহর আসমানের নিচে আরো কোথাও আছে? জোরে বলেন আছে। ওই মদিনার জন্য দিল কান্দে কি কান্দে না? দিল কাঁদে কি কাঁদে না? একটু পাগল পাগল হয়ে গাইতে থাকুন শান। অল্প সময় আমি মোনাজাতে চলে যাব, বেশি কষ্ট দেব না বাবা। তাই অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় খাবায় অনেক বরকত দিছেন রাব্বানা। আল্লাহু আকবার বলো। ওরে দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় খাবায় অনেক বরকত দিছেন রাব্বানা। ওরে মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, বলো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায়, আরে কয় না ভালো লাগবেই তো কেন সেথায়, আরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। জোরে জোরে কান মারহাবা। ও ভাইজান, আমি জবানে ওয়াদা করেছি অল্প কয়েক মিনিটের মধ্যে বন্ধুরে আমি দোয়া মোনাজাতের দিকে চলে যাব, ব্যস্ত হবেন না, না দোয়া করে দিব? জোরে বলেন। আর একটু সময়